তরুণীকে অপহরণের অভিযোগ উঠেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর এলাকায়। 5ই জুন মেয়েটির পরিবারের তরফে এক তরুণীর বিরুদ্ধে গোয়ালপুকুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হয়। তারপরে 13 দিন পেরিয়ে গেলেও এখনও ওই তরুণকে উদ্ধার বা অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে পরিবারের লোকদের পাশাপাশি বাসিন্দারাও ক্ষুব্ধ। যদিও পুলিশ জানিয়েছে তদন্ত শুরু হয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশিও চালানো হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে 2রা জুন সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় ওই তরুণী। তারপর থেকেই সে নিখোঁজ। পরে জানা যায় প্রতিবেশী এক তরুণ যুবক ওই তরুণীকে ফুসলিয়ে নিয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় খোঁজ করেও এখনো পর্যন্ত মেলেনি ওই তরুণীর খোঁজ। 5ই জুন গোয়ালপুকুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছে পরিবার। তারপর থেকে 14 দিন কেটে গিয়েছে, কিন্তু তরুণীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। পরিবারের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই অভিযুক্ত এখনো অধরা। পুলিশ সময় মতন পদক্ষেপ করলে এমনটা হতো না। এক স্থানীয় বাসিন্দার কথায় মেয়েটি প্রায় বহুদিন ধরেই নিখোঁজ। সে মৃত না জীবিত তাও জানা যাচ্ছে না, কোনো খোঁজও মিলছে না। পুলিশ হাত পা গুটিয়ে বসে আছে। ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন ওই তরুণীর পরিবার। আমার মেয়ে আজকে 17-18 দিন হয়ে গেল, আমার মেয়ের কোনো খবর পাই না। বারবার পুলিশের কাছে ফোন করি, বলে কি তদন্ত নিচ্ছি। আমি 3 দিন যাই, আমি দাঁত মেজো দারোগাকে আমি খুঁজে পাই নাই। 3-4 দিন গেছি। আমি পেশারের মানুষ, আমি বাতি পারি না। আমার স্বামী বাড়ি ছিল না, আমার মেয়ে আর আমি দুইজনই আমার বাড়ি। রাত 8টার সময় আমার মেয়েরে কিডন্যাপ করে নিয়ে গেছে। আমি কি করব, আমি কিছু খুঁজে পাই না। আমি শুধু একাই ছিলাম বাড়ি। আপনারা কি ওই দিনই থানায় গিয়েছিলেন? ওই দিনে রাত্রি ঘরের ভিতরে আমি একা কি করব। আমাদের এখানে একটা বিয়ে হয়েছিল, সবাই সেই বিয়ে চলে গেছে। আমি একা, ঝড় হয়েছে খুব, আমি একা কোন দিকে কি করব। তারপরের দিনে আমি মঙ্গলবারের দিন যাই, আমি কেসটা লেখায় আইছি। এখন তোমার আবার কোনোটা আসামি কেউ কি এখনো ধরে নাই। কয়টা নাম দিছি, সে নামগুলো এখনো সেই আসামিগুলোকে ধরে না। আমরা যখনই ফোন করি তখনই বলে তদন্ত চলতেছে। এখন কি তদন্ত করতেছে, কি তদন্ত হচ্ছে ওখানে, এইটাই তোমরা বুঝি না কি হচ্ছে ওখানটা। আপনারা লিখিত অভিযোগ জানিয়ে আসছেন, তারপরেও এখনো পুলিশ প্রশাসন না কোনো করতেছে না। এখন আপনারা কি চাইছেন? আমার মেয়েকে চাচ্ছি। এখন যদি মেয়ে না দেয় তাহলে আমরা উপরে যে কিছু করার দরকার আমরা তাই করবো। এখন যাইয়া আমার সামনে রাহুল আর হচ্ছে ভোলা, সৌরভ, এরা কয়েকদিন ধরে আমাদের এখান থেকে ঘোরাফেরা করার। ওই দিনকে ওই টাইমে চলে গেছে। ওই আমার মেয়েটা যখন পাই না, ওদের বাড়ি গেছে, ওদেরকেও তখনই পাই না। আমি গোয়ালপুকুর থানার পুলিশকে এবং গোয়ালপুকুরের মন্ত্রী গোলাম রব্বানী সাহেবকে বলতে চাই যে যদি এই হতভাগা মায়ের কাছে যদি আপনি 4 দিনের মধ্যে এই মেয়েকে মায়ের কাছে না ফিরাতে পারেন, তাহলে গোয়ালপুকুরের রং বদলে যাবে। এটা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই। কারণ যে বিশেষ করে গোয়ালপুকুরের ল অ্যান্ড অর্ডার এত বাজে হয়ে গেছে যে পুলিশ আর পুলিশের মতো রূপ দেখাচ্ছে না, গুন্ডার রূপ পুলিশ এখন নিয়ে নিয়েছে। অতএব আমাদের গোয়ালপুকুরে বিশেষ করে আমাদের বাঁচা খুব কঠিন হয়ে গেছে। যাক, আমি আর ওইদিকে যাচ্ছি না। আমি চাইছি যে আমার যে এই মা বসে আছেন মেয়ের জন্য, সেই মেয়েকে 4 দিনের মধ্যে পুলিশ যেন নিজের মায়ের কাছে ফিরিয়ে দেন, নচেত 4 দিন পরে আমরা যা আন্দোলন করব এই বিষয় নিয়ে, সেটা কল্পনার বাইরে হয়ে যাবে। পরিমল সরকারের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।